ফার্স্ট ইউনিট পরীক্ষা তোমাদের যেটা যেভাবেই হয়েছে ভুলে যাও, যা হয়েছে হবার হয়ে গেছে, ভুলে যাও। এবার কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য প্রিপারেশন আগে থেকেই নিতে হবে। তাই পিস একাডেমি কোচিং সেন্টার থেকে তৈরি করা ক্লাস 6-এর বিষয় হলো ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি স্পেশাল নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে প্রতিটি প্রশ্নই তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই সমস্ত প্রশ্ন ভালোভাবে প্রশ্ন উত্তর সহকারে মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাও, আমি নিশ্চিন্তে বলছি তোমরা লাভবান হবেই হবে। তাহলে খাতা কলম রেডি করো, সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্রটি নিজেদের খাতায় লিখে নাও, উত্তর সহ আমি বলবো সবটাই লিখে নাও, আর যত পারো তাড়াতাড়ি মুখস্থ করো। নমুনা প্রশ্নপত্র 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী ষষ্ঠ বা ক্লাস 6 বিষয় ভূগোল ও পরিবেশ। পূর্ণমান কত? 50 মার্কের পরীক্ষা হবে, আর তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। কত বললাম? 1 ঘন্টা 45 মিনিট। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু পড়বে। কি লেখা আছে? বিভাগ ক এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। কয়টি প্রশ্ন? এমসিকিউ তোমাদের মোট 10টি করতে হবে। ফার্স্ট, অভিকর্ষ বলের আবিষ্কার করেন। অভিকর্ষ বলের আবিষ্কার করেন কে? ম্যাগেলান, আইজাক নিউটন না কোপার্নিকাস? এটির উত্তর হবে অপশন খ, আইজাক নিউটন অভিকর্ষ বলের আবিষ্কারক। তারপরে হলো 2 নাম্বার, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম মেসোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার না ট্রপোস্ফিয়ার? উত্তর হবে অপশন গ, ট্রপোস্ফিয়ার। এবার এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের আর বলি, যদি বলা হয় কোন স্তরে আমরা বসবাস করি, মানব প্রজাতি বা প্রাণীকুল বসবাস করে? উত্তর হবে অপশন গ, ট্রপোস্ফিয়ার। এইভাবেও প্রশ্নটি কিন্তু আসতে পারে। তারপর নাম্বার 3, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, ল্যাম্বার্ট না গঙ্গোত্রী? উত্তর হবে অপশন খ, ল্যাম্বার্ট। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কি নাম বললাম? ল্যাম্বার্ট। তারপরে পৃথিবীর কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5, 66.5 না 90 ডিগ্রি? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, মানে অপশান খ। তারপর নাম্বার 5, ওজোন স্তর পাওয়া যায় স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার? এটির উত্তর হবে 5-এর উত্তর হবে অপশন ক, উত্তর হবে স্ট্রাটোস্ফিয়ার। কি বললাম? অপশন ক। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ক, স্ট্রাটোস্ফিয়ার। এবার পরের অংশ, ইউরোপ ও এশিয়াকে একত্রে বলা হয় ইউরেশিয়া, ওসিয়ানিয়া না পেনজিয়া? 6 নম্বর প্রশ্ন উত্তর বলছি কিন্তু। তাহলে 6-এর সঠিক হলো উত্তর হবে অপশান ক, ইউরেশিয়া। ইউরোপ ও এশিয়াকে একত্রে কি বলা হয়? ইউরেশিয়া। নাম্বার 7, আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা সিল, পেঙ্গুইন না ক্রিল? আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা কাকে বলা হয়? আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনকে বলা হয়, অপশান খ। তারপরে নাম্বার 8, পৃথিবীর সমগ্র জলরাশি একত্রে শিলামণ্ডল, বায়ুমণ্ডল না বায়ুমণ্ডল? উত্তর হবে অপশান খ, বায়ুমণ্ডল। খুব ইম্পর্ট্যান্ট, স্টার দিতে পারো, যে পৃথিবীর সমগ্র জলরাশি একত্রে কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। নাম্বার 9, নীলগ্রহ বলা হয় মঙ্গলকে, পৃথিবীকে না শুক্রকে? উত্তর হবে পৃথিবীকে। নীলগ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। আর যদি লাল গ্রহ কাকে বলে? তাহলে উত্তর হবে মঙ্গলকে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নাম্বার 10, পৃথিবীর শীতলতম স্থান ভস্টক, ল্যাম্বার্ট, মাউন্ট এরেবাস? উত্তর হবে ভস্টক। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি বললাম? পৃথিবীর শীতলতম স্থানের নাম হবে ভস্টক। ক্লিয়ার? পৃথিবীর শীতলতম স্থানের নাম ভস্টক। এবার পরের প্রশ্ন কি দেওয়া আছে? যে বিভাগ ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্য স্থান পূরণ করো। যে কোনো 10টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে কি 1 নাম্বার, প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় ড্যাশ সেন্টিমিটার? উত্তর হবে 6.5। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, স্টার দিতে পারো। তারপরে ডেকান ট্র্যাপ অঞ্চলে ড্যাশ মাটি পাওয়া যায়? উত্তর হবে কালো মাটি। কি বললাম? 2-এর প্রশ্নের উত্তর, যে ডেকান ট্র্যাপ অঞ্চলে ড্যাশ মাটি পাওয়া যায়? উত্তর কি বললাম? কালো মাটি পাওয়া যায়।
নাম্বার 3 নাম্বার প্রশ্ন 21শে মার্চ হলো বিশ্ব ড্যাশ দিবস, উত্তর হবে বন দিবস। 21শে মার্চকে কি বলা হয়? 21শে মার্চকে বিশ্ব বন দিবস বা অরণ্য দিবস। খুব গুরুত্বপূর্ণ, নিজেদের খাতায় লিখে নাও। 180 ডিগ্রি দ্রাঘিমারেখার অপর নাম ড্যাশ, উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখা। এখানে কি লিখবে? আন্তর্জাতিক তারিখ রেখা। তারপর নাম্বার 5, পৃথিবীর গ্যাসীয় আবরণকে ড্যাশ বলে? পৃথিবীর গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। কি বললাম? পৃথিবীর গ্যাসীয় আবরণকে ড্যাশ বলে? উত্তর লিখবে বায়ুমণ্ডল বলে। এবার নেক্সট প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন, বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে আবহাওয়া ঘটে? বায়ুমণ্ডলে ড্যাশ স্তরে আবহাওয়া ঘটে? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। মানে আমরা যেখানে থাকি সেখানে তো আবহাওয়ার পরিবর্তন হয়, মানে ট্রপোস্ফিয়ার এখানে। নাম্বার 7, আলোকিত ও অন্ধকার অংশের সীমারেখা হলো ড্যাশ? আলোকিত ও অন্ধকার অংশের সীমারেখা হলো ড্যাশ? এটির উত্তর হবে টার্মিনেটর। রিপিট করছি, আলোকিত অন্ধকার অংশের সীমারেখার নাম কি? টার্মিনেটর। তারপর নাম্বার 8, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবেই এই প্রশ্নটি। পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো ড্যাশ? উত্তর হবে সাহারা। কি বললাম? পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো ড্যাশ? উত্তর করবে সাহারা। নাম্বার 9, সূর্যের আপাত বার্ষিক গতিপথ হলো ড্যাশ? উত্তর হবে ক্রান্তিবৃত্ত। সূর্যের আপাত বার্ষিক গতিপথ হলো ড্যাশ? উত্তর কি বললাম? ক্রান্তিবৃত্ত। নাম্বার 10, আন্টার্কটিকার একটি হিমবাহ ড্যাশ? উত্তর হবে ল্যাম্বার্ট। খুব ইম্পর্টেন্ট, আন্টার্কটিকার একটি হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। মানে 10টি এমসিকিউ হয়ে গেল। এবার পরের প্রশ্ন, এবার বিভাগ গ এর ট্রু অ্যান্ড ফলস এগুলো আমরা করব, সত্য অথবা মিথ্যা। বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। রজউড গাছ ম্যানগ্রোভ অরণ্যে জন্মায়? এটির উত্তর হবে ভুল। কি বললাম? রজউড গাছ ম্যানগ্রোভ অরণ্যে জন্মায়, এটির উত্তর কিন্তু ভুল হবে। নাম্বার 2, প্রাচীন পলিমাটি ভাঙ্গর নামে পরিচিত? প্রাচীন পলিমাটি হ্যাঁ একদম ঠিক, এটি উত্তর কি করবে? ঠিক করবে, এখানে ঠিক লিখবে। তারপর নাম্বার 3, আন্টার্কটিকা উত্তর গোলার্ধে অবস্থিত ড্যাশ? উত্তর হবে ভুল, আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আন্টার্কটিকা উত্তর গোলার্ধে অবস্থিত, একদম ভুল। তারপর নাম্বার 4, বারোড ফ্লোমার পৃথিবীর বৃহত্তম নদী? উত্তর হবে ভুল, যে বারোড ফ্লোমার পৃথিবীর বৃহত্তম নদী, একদমই ভুল। নাম্বার 7, পেনজিয়া একটি অখণ্ড স্থলভাগ? এটি একদমই ঠিক। তাহলে এখানে 5টি সত্য মিথ্যা করতে হবে, 5টি তুলে ধরলাম, এই 5টির উত্তর নিজেদের খাতায় লিখে নাও। এবার নেক্সট প্রশ্ন, এবার দেখো একটা ছক দেওয়া আছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, 5 মার্ক আছে, তোমাদেরও পরীক্ষায় এরকম থাকবে। তবে এখানে লক্ষ্য করো, ক আমি দাগ টেনে দিয়েছি, প্রতিটারে দাগ টেনে দিয়েছি। তোমরাও তোমাদের খাতাতে এই ছকটি লিখে দাগ টানতে পারো অথবা পাশে লিখে নিতে পারো। তবে এই ছকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাউন্ট এভারেস্ট হবে 2 নাম্বার, জীবন্ত আগ্নেয়গিরি। শিলামণ্ডল হবে 4 নাম্বার, স্থলভাগ। পৃথিবী হবে 1 নাম্বার, নীলগ্রহ। ভারতী হবে 3 নাম্বার, গবেষণা কেন্দ্র। ভস্টক হবে 5 নাম্বার, শীতলতম স্থান। ক্লিয়ার? তাহলে ছকটি মিলিয়ে নাও। নেক্সট প্রশ্ন, বিভাগ ও, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, প্রমাণ সময় কি? প্রমাণ সময় কাকে বলে? যদিও তোমাদের বইতে দেওয়া আছে, তবু আমি বলছি, তোমরা লিখে নিতে পারো। প্রমাণ সময় কি? শোনো, একটি দেশের নির্দিষ্ট দ্রাঘিমারেখা অনুযায়ী, একটি দেশের নির্দিষ্ট দ্রাঘিমারেখা অনুযায়ী নির্ধারিত সময়কে প্রমাণ সময় বলে। 2 নাম্বার, আন্টার্কটিকায় ভারতের একটি গবেষণা কেন্দ্রের নাম লেখো। আন্টার্কটিকায় ভারতের একটি গবেষণা কেন্দ্রের নাম হলো ভারতী, ভয়াকার দীর্ঘে, খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3, বিশ্ব উষ্ণায়ন কি বা গ্লোবাল ওয়ার্মিং? এটি তোমাদের বইতেও দেওয়া আছে, তবু ছোট্ট করে বলছি আমি, লিখে নিতে পারো। বিশ্ব উষ্ণায়ন কি? পৃথিবীর গড় তাপমাত্রা
ক্রমশ বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। তারপরে নাম্বার 4, জলচক্র কি? রিপিট উত্তর বলছি, জলচক্র ভালো করে শোনো। পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে, জলচক্র বলছি সরি। তো জল বাষ্পীভবন, ঘনীভবন ও বৃষ্টির মাধ্যমে, রিপিট করছি, জল বাষ্পীভবন, ঘনীভবন ও বৃষ্টির মাধ্যমে পুনরায় পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়াকে জলচক্র বলে। নাম্বার 5, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটি, যে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? কারণ এখানে বহু আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র থাকার কারণে একে বিজ্ঞানের মহাদেশ বলে। আন্টার্কটিকায় বহু আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র থাকার কারণে বিজ্ঞানের মহাদেশ বলে। বায়ুমণ্ডল কি? উত্তর বলছি, পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে। এবার নেক্সট প্রশ্ন, এবার বিভাগ প্রতিটি প্রশ্নের মান 2.5 মানে 2.5। খুব গুরুত্বপূর্ণ, আমি উত্তর সহকারে কিন্তু তুলে ধরেছি। যে কার্যকারী সৌর বিকিরণ ও দৈনিক উষ্ণতার প্রসার বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই যে উত্তর তুলে ধরেছি দেখে দেখে লিখে নাও। এবার নেক্সট পরের প্রশ্ন, যে 2 নাম্বার প্রশ্ন কি লেখা আছে? মাটি সংরক্ষণের 3টি উপায় আলোচনা করো। কি বললাম? মাটি সংরক্ষণের 3টি উপায়। এটা বিভাগ এর মাটি ক্ষয় রোধের জন্য প্রধান 3টি উপায়। 1 নাম্বার বৃক্ষরোপণ, ধাপ চাষ, আড়াআড়ি চাষ, এতে মাটি উর্বরতা বজায় থাকে। নেক্সট, তারপরে মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য ও প্রভাব লেখো। মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য, এই যে বৈশিষ্ট্য এখানে তুলে ধরলাম, যে ঋতুভেদে বায়ুর দিক পরিবর্তন হয়, সমুদ্র থেকে এলে আর্দ্রতা বেশি থাকে, আর প্রভাব বৃষ্টিপাত ঘটিয়ে কৃষিতে সাহায্য করে, দেশের জলবায়ুকে প্রভাবিত করে। নেক্সট প্রশ্ন, এবার 5 মার্কের প্রশ্নগুলি উত্তর করছি তোমাদের প্রশ্নের, যে বিভাগ 6 এর প্রতিটি প্রশ্নের মান 5। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রতিটি ভাগের একটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। তাই ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টি ভাগে ভাগ করা হয়, এই যে 5টা ভাগ তুলে ধরা হলো। ক্লিয়ার? একদম উপসংহার সহকারে উত্তর, এই যে উপসংহার সহকারে এই অবধি উত্তরটি দেখে দেখে লিখে নাও। নেক্সট প্রশ্ন, তোমাদের নমুনা প্রশ্নপত্রের একদম লাস্টের প্রশ্ন, বায়ুমণ্ডল উৎপন্ন হওয়ার পদ্ধতিগুলি বিস্তারিত আলোচনা করো। এই যে পদ্ধতিগুলি আলোচনা করা হয়েছে চিত্র সহকারে, তোমরাও তোমাদের খাতায় সুন্দর করে দেখে দেখে লিখে নাও। খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রতিটি প্রশ্ন, এই প্রশ্নটি তো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল তোমাদের 50 মার্কের একটি স্পেশাল নমুনা প্রশ্নপত্র তোমাদের 2nd ইউনিট পরীক্ষার জন্য। এরকম আরও সাজেশন পাওয়ার জন্য কমেন্টে মর লেখো, MORE মর কথাটি লেখো, তাহলে আমি বুঝবো তোমাদের আরও সাজেশন প্রোভাইড করব। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।